আমাদের কিছু ত্রুটি আছে। কিভাবে ত্রুটি? আমার একটা পরিবার ভিতরে 3 জন মানুষ আছে, 3 জন ইনকাম করে। আমার 2টা সন্তান বিদেশে থাকে, তারাও তাদের সম্পদ নিসাব পরিমাণে বেশি, আমারও নিসাব পরিমাণে বেশি সম্পদ আছে, কিন্তু আমরা 3 জনে মিলে 7 ভাগের 1 ভাগ কুরবানি দিই। আছে না এরকম সমাজে? কি আছে বলেন? এরকম আছে যে আমার 2টা সন্তান বিদেশে থাকে, আমি ইনকাম করি, তাহলে আমার সন্তানের উপরে কিন্তু কুরবানি ওয়াজিব, আমার ছেলের উপরে কুরবানি ওয়াজিব, আমার উপরে কুরবানি ওয়াজিব, কিন্তু আমরা করে কি 3 জনে মিলে একটা ভাগ কুরবানি দিই। তার মানে এটা বোঝা যায় যে সমাজকে দেখানোর জন্য আমি কুরবানি দিই। যদি আমি কুরবানি সত্যিকারে যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি কুরবানি দেন, তাহলে আমার সন্তানের জন্য আমার কুরবানি ওয়াজিব হয়েছে, আমার সন্তানের কুরবানি দিত। এরপরে আমাদের সমাজে কিছু আছে যে অনেকে চায় যে আমি একটা কুরবানি, একটা গরু কুরবানি দেব, কিন্তু আমাদের সমাজে মনে করে কি জানেন, যে টাকার গরম দেখায়। এরকম মানুষ আছে, বলে যে টাকার গরম দেখায় একা একটা কুরবানি গরু কুরবানি দেয়। এইটা বলা মানুষকে হ্যাঁ প্রতিপন্ন করা। আমরা আসলে তাদেরকে উৎসাহ দেবো যে না, তিনি একটা কুরবানি দিচ্ছে, দেখ আলহামদুলিল্লাহ, তার তাকে আল্লাহ ভাবিত, হয়তো আল্লাহকে রাজি খুশি করার জন্য তিনি কুরবানি দিচ্ছেন। কিন্তু একটা মানুষ যখন একটা গরু কুরবানি দেয়, আমরা পিছনে সমালোচনা করি, ও টাকার গরম দেখায়, এই মানে বিভিন্ন আলোচনা শুরু হয়। এটা করবেন না। এরপরে আপনার যদি সম্পদের পরিমাণ যদি বেশি থাকে আর আল্লাহকে যদি রাজি খুশি করার জন্য আপনি কুরবানি দেন, আপনি মনে করবেন আমি একটা গরু একা কুরবানি দেবো বা 2টা ছাগল কুরবানি দেবো, এই চিন্তা ভাবনা আপনি করবেন। কিন্তু আমার লক্ষ লক্ষ টাকা ব্যাংকে আছে, কিন্তু আমি যে একটা ছাগলের বাচ্চা কুরবানি, আপনি একটা ছাগলের বাচ্চা কুরবানি দিই, এটা কি কুরবানি হলো? তো আপনি মানুষ দেখানোর জন্য কুরবানি দিলেন। আপনি চাইলে একটা কুরবানি, একটা গরুকে 2টা গরু আপনি কুরবানি দিতে পারেন, কিন্তু আপনি মানুষকে সমাজে দেখানোর জন্য একটা ছাগলের বাচ্চা কুরবানি দিয়ে আপনি মানুষকে দেখাচ্ছেন। এর জন্য ভাই কুরবানি দেবেন আল্লাহকে রাজি খুশি করার জন্য।